আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হিমন্ত বিশ্ব শর্মার। উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের নেফিউ রিও। গুয়াহাটি মালিগাঁওয়ে গ্রেফতার 3 আলফা স্বাধীন সদস্য। পাথরকান্দি কটাবনি হুশিয়ানি মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে চাল কেলেঙ্কারির অভিযোগ। সোনাইয়ে একই দিনে 4টি উন্নয়নমূলক প্রকল্পের কাজে শিলান্যাস বিধায়ক করিম উদ্দিন ও জেলাশাসক রোহন কুমার। থিয়েটার অ্যাক্টরস লাইফ কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিল সিরাপ, जो पिएगा वो जिएगा। বিস্তারিত খবর। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হিমন্ত বিশ্ব শর্মার। উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের নেফিউ রিও। স্থায়ী শান্তি এবং দুই রাজ্যের মধ্যে ভূমি বিরোধের সমাধান নিয়ে আলোচনা। আচমকাই ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশ্যে ওড়ে মুখ্যমন্ত্রী বিমান। দিল্লিতে উপস্থিত হয়ে সাক্ষাৎ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সাথে প্রতিবেশী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিওর উপস্থিত ছিলেন। আসাম ও নাগাল্যান্ডের মধ্যে স্থায়ী শান্তি এবং দুই রাজ্যের মধ্যে ভূমি বিরোধের সমাধানের বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আসাম ও নাগাল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের স্থায়ী সমাধানের চেষ্টা চালানো হবে বলে সূত্র জানিয়েছে। একইভাবে আসামে আলফার সাথে বহুল আলোচিত শান্তি আলোচনা শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। ইতিমধ্যেই চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। খসড়া যা মূলত আসাম অ্যাকর্ডের ধারা 6-এর ওপর ভিত্তি করে চূড়ান্ত হতে পারে। আলফা শীঘ্রই দিল্লিতে শান্তি আলোচনা বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে এবছরের ডিসেম্বরে বা লোকসভা নির্বাচনের আগে আলফার সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। তাই আজকের বৈঠকে চুক্তির তারিখ নিয়েও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে নাগাল্যান্ডে স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে MSCN-এর সঙ্গে চলা শান্তি বার্তা নাগা ফ্রেমওয়ার্কের বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। নাগা ফ্রেমওয়ার্ক অনুসারে আসামের বৃহত্তর এলাকা বৃহত্তর নাগালিমের অন্তর্ভুক্ত হওয়া এই জেলাসমূহের একাধিক অঞ্চলে নাগারা অনধিকার প্রবেশ করে আসামের ভূমি বেদখল করার পাশাপাশি ব্যাপক ক্ষতিসাধন করছে। এসব এলাকায় আসামের বাসিন্দাদের সঙ্গে নাগারা প্রায়ই বিবাদে জড়িয়েছেন। তাই দুই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তবর্তী জেলা গোলাঘাট, জোরহাট, চড়াইদেও, শিবসাগর এবং কার্বি আংলংয়ে আয়ে দিন সংঘর্ষ হয়ে থাকে। তবে এই ত্রিস্তরীয় বৈঠক দুই রাজ্যের সীমান্তবর্তী বিরোধ মেটাতে কতটা সাহায্য করবে তা সময়ই বলে দেবে। গুয়াহাটি মালিগাঁওয়ে গ্রেফতার 3 আলফা স্বাধীন সদস্য। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ আটক 3 আলফা সদস্যকে জোর জিজ্ঞাসাবাদ পুলিশের। সোমবার গভীর রাতে গুয়াহাটির মালিগাঁও থেকে 3 আলফা আই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 3 সদস্য মালিগাঁওয়ের BBC কলোনিতে লুকিয়েছিল। গ্রেফতারকারীরা হলেন অসীম অধিকারী, রূপজ্যোতি দাস এবং মুন দেবনাথ। পুলিশের তল্লাশিতে 3 জনের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অসীম অধিকারী আলফা স্বাধীনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বলে মনে করা হচ্ছে। অসীম কম্পিউটার অপারেটরের ছদ্মবেশে গুয়াহাটিতে বসবাস করছিল। পুলিশ প্রকাশ করেছে যে
অসীম অধিকারী সক্রিয়ভাবে জঙ্গি গোষ্ঠীর জন্য তরুণ ব্যক্তিদের নিয়োগের সাথে জড়িত ছিল। আসামের পুলিশ মহাপরিদর্শক জিপি সিং নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম স্বাধীনকে চ্যালেঞ্জের দিন কয়েকের মধ্যেই গ্রেফতার সন্ত্রাসী এই সংগঠনের 3 ক্যাডার। অন্যদিকে জিপি সিং জঙ্গি সংগঠনটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমার বাড়ি কাহিলিপাড়ায় এবং অফিস উলুবাড়িতে, তাই সাধারণ মানুষকে হয়রানি না করে সরাসরি আমার কাছে আসুন। এরপর আলফা স্বাধীন তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং শীর্ষ পুলিশ কর্তাকে 1 সপ্তাহের জন্য নিরাপত্তা ছাড়াই গুয়াহাটির চারপাশে অবাধে চলাফেরা করতে বলে। পাথারকান্দি কাটামনি হুশিয়ানি মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে চাল কেলেঙ্কারির অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনাটি করিমগঞ্জের পাথারকান্দি কটামনি এলাকার হোসেনিয়া মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে 52 বস্তা চাল বাজারে বিক্রি করার অভিযোগ রয়েছে। স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয় লোকজন বিক্রি করা বেশ কিছু চালের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছেন, এমনটাই তাদের বক্তব্যে উঠে আসে। এ নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্যে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয়রা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বললেন যে দাদা, আমাদের এখানে আমরা শনিবারে আমরা এখানে 52 বস্তা চাউল গুদামে আমরা রাখিয়া গেছি, কিন্তু আজকে রান্ধুনিটা আসার পরে যে সুপারিনটেন্ডেন্টকে বললেন যে আমরা এই ছাত্রদেরকে খানি খাওয়াবো, আমরা চাউলটা দিয়ে দেন। সুপারিনটেন্ডেন্ট বললেন যে চাউলটা নাই। ছাত্ররা বললেন যে আমরা শনিবারে 52 বস্তা চাউল এখানে রেখে গেছি, তাহলে এখানে এখন নাই কেনে। ও আমি আমার এই কথার সঙ্গে সঙ্গে শোনার পরে আমি ওখানে গেলাম, গিয়ে সম্পূর্ণ জিনিস শুনতে পারলাম এবং গোডাউন দেখলাম। আপনারাও যাবেন, এখানে গিয়ে দেখতে পারবেন গোডাউনে একটাই বস্তা নাই, 52 বস্তা উধাও হয়ে গেছে। কিন্তু তাৎপর্য বিষয়, আমরা বিভিন্ন দিন থেকে এই কটামনি হুসাইনিয়া হাই স্কুলের সুপারিনটেন্ডেন্ট বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। ইদানিংকালে যে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মায় যেটা সাইকেল দিয়েছিলেন আমাদের হাই স্কুলে, ততরূপে আমাদের কটামনি হুসাইনিয়া হাই স্কুলে সাইকেল পেয়েছে, কিন্তু এখান থেকে 10টি সাইকেল উধাও হয়েছে। আমরা এতটুকু কমপ্লেন করার পরে আইএসএ কমপ্লেন করার পরে কিন্তু কোনো এটার অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন কটামনি হুসাইনিয়া হাই স্কুলের সম্পূর্ণ ছাত্রছাত্রীরা এখানে আজকে কটামনির ওয়াচ পোস্টে আইয়া উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এখানে কেউ নেই। কিন্তু বিভিন্ন দিন থেকে আমরা এখানে দুর্নীতি নিয়ে বিভিন্ন সরব হয়েছি এবং আইএসকে স্মারকপত্র দিয়েছি, কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান পাইনি। আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি যে অতিবিলম্বে এই কটামনি হুসাইনিয়া হাই স্কুলের শিক্ষককে, দুর্নীতিবাদের শিক্ষক, প্রধান শিক্ষক, ওনাকে পাকড়াও করে সাসপেন্ড করা হয়, এই বলে আমি এখানে দাবি রাখছি। সোনাইয়ে একই দিনে 4টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের সূচনা। সোনাইয়ে একই দিনে 4টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বরভূইয়া। মঙ্গলবার প্রথমে জলজীবন মিশন থেকে সাতকড়াকান্দি জিপির সংজুরাই এলাকায় 54 লক্ষ টাকা ব্যয়ে জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিশিষ্টরা। পরে স্বাধীনবাজার হাই স্কুলের অতিরিক্ত ক্লাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিম উদ্দিন ও জেলাশাসক রোহন কুমার ঝা। এদিকে 1,07 লক্ষ টাকা ব্যয়ে স্বাধীনবাজারে আরেকটি জল প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক ও জেলাশাসক। পরে কচুদারম রামদুলাল রায় হাই স্কুলের অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা। এতে অনুষ্ঠিত সভায় গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক সাজু ও জেলাশাসক রোহন কুমার ঝা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন এআইইউডিএফ এর সোনাই বিধানসভা কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি ঝুনুবাবু লস্কর, পুর সদস্য দিলবার জাহান লস্কর, জাকির হোসেন লস্কর, সুফিয়ান লস্কর প্রমুখ। 20 লাখ টাকা দেবো ইমিডিয়েট, এবং এটা কমপ্লিট করে আগামী দিনে যাতে আমরা এখানে এটা ওপেনিং করতে পারি। আর বাউন্ডারি ওয়াল এবং ক্লাসরুমের ব্যালেন্স যেগুলো ক্লাসরুমের আছে, আমাকে 1 বছর টাইম দিতে হবে। আমি আগামী 1 বছরের মধ্যে যে কোনো ফান্ড থেকে যেভাবে পারি স্কুলের বাউন্ডারি ওয়াল, এই স্কুলের যারা ডোনার
যারা ডোনেশন করেছিলেন, আমি একটা অনুরোধ করব, কোনো না কোনো স্কিম যখনই হয়, যখন ফলক লাগানো হয় বোর্ডে আমাদের নাম থাকা এত কোনো ইম্পর্টেন্ট না। যারা দান করেছেন স্কুল, যাদের জন্য এই অঞ্চলের ছাত্রছাত্রীরা আজকে এত হাজার হাজার ছাত্রছাত্রীরা এখানে শিক্ষার সুযোগ পেয়েছেন, পড়াশোনার সুযোগ পেয়েছেন, তাদের নাম স্কুলে থাকার জন্য আমি প্রিন্সিপালকে অনুরোধ করব, তাদের পরিবারের সদস্যদের, মূল ডোনারদের নাম অন্তত যাতে স্কুলে কোনো না কোনো জায়গায় থাকে, এটা আমাদের উচিত। কন্ট্রাক্টর শান্তিমতো কাজ করছেন, বিভাগ শান্তিমতো কাজ করছেন, কোনো কেউ কমিশনের জন্য আসে না, কোনো পার্সেন্টেজের জন্য আসে না। আমি খবর নিয়েছি এই গত 2.5 বছরে সোনাইয়ের প্রত্যেকটা থানায়, সোনাই থানা এবং আউটপোস্টগুলোতে কেস, লোকাল স্থানীয় ঝগড়া ঝাঁটি মারপিট এবং কেসের সংখ্যা অনেক ডাবল, মানে দ্বিগুণ কমে গিয়েছে। सबको यही एक मैसेज देंगे कि जीवन में स्कूल का जो रोल होता है वो सबसे ज़रूरी होता है। हम लोग सब जो सबसे पहले घर के बाहर कुछ सीखते हैं वो अपने विद्यालय से सीखते हैं, अपने स्कूल से सीखते हैं। और स्कूल कैसा भी हो, अगर स्टूडेंट अच्छा हो तो वो हमेशा अच्छे रिजल्ट से ही निकलता है। आप लोग सबसे अनुरोध करेंगे कि अच्छे से पढ़ाई कीजिए, मन लगाकर पढ़ाई कीजिए। দক্ষিণ হাইলাকান্দির গভীর জঙ্গল থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার মসজিদের ইমাম, আটক 2 চাঞ্চল্য এলাকা জুড়ে। খতমের দাওয়াত দিয়ে প্রায় 55 কিলোমিটার দূরে গভীর জঙ্গলে নিয়ে মসজিদের ইমামের গলা কাটল দুষ্কৃতীরা। ভাগ্যক্রমে রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের প্রচেষ্টায় সেখান থেকে উদ্ধার হন মক্তবের ইমাম। অতি সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 2 যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায়। জানা গেছে, এদিন দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকার গভীর জঙ্গল থেকে চিৎকার চেঁচামেচি করে হঠাৎ করে বেরিয়ে আসেন এক গলা কাটা ব্যক্তি। স্থানীয়দের মধ্যে একাংশরা বিষয়টি দেখে হতবাক হয়ে তাকে জড়িয়ে ধরেন। পেছনে অপরিচিত 2 যুবককে দেখে সন্দেহ হলে বহু কষ্ট করে তাদের ধরে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা। এই ঘটনা নিয়ে হাইলাকান্দির বিচিংচা এলাকার জনসাধারণ জানিয়েছেন, প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বিচিংচা 2য় খণ্ডের বছর 26-এর আব্দুল মালিক বড়ভূইয়া লালা রোডের বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন। সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের অনুষ্ঠান রয়েছে বলে সেখান থেকে সবাহি মক্তবের ইমামকে নিয়ে কোথাও রওনা দেন দুষ্কৃতীর দল। কিন্তু রহস্যজনকভাবে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকা থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন সবাহি মক্তবের ইমাম। রক্তাক্ত অবস্থায় প্রথমে হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সংকটজনক থাকায় তার উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিয়েছেন চিকিৎসকরা। অবশ্য মাঝে মধ্যে জ্ঞান ফিরলেও কিছুটা কথাও বলতে পারছেন মক্তবের ইমাম। এদিকে আটক 2 জন শহরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরা দুজনে মিলে বলদাবলদির এক আত্মীয়ের বাড়িতে খতম পড়ার কথা বলে ফুসলিয়ে সবাহি মক্তবের ইমামকে নিয়ে যায় বলে অভিযোগ। জানা গেছে, অতি দরিদ্র পরিবারের ইমাম আব্দুল মালিক বড়ভূইয়া এইচএস 2য় বর্ষের ছাত্র। তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য তার ভাই আব্দুল রহিম বড়ভূইয়ার ফোনপে 600010504434 এই নম্বরে অর্থ দিয়ে সকলের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন এলাকার জনগণ। হাইলাকান্দি বাস স্ট্যান্ড ঈদগাহ মসজিদ সবাই মক্তবর বাচ্চারা পড়াশোনা করে। নাম হইল আব্দুল মালিক বড়ভূইয়া, ওর নাম মৃত নামর আলী। ডেইলি সকালে ওইরকম পড়া নিতে হয়। আজকেও তো সকালে বাইক লইয়া, তার একটা নিজস্ব বাইক আছে, বাইক লইয়া পড়া নিতে আইছে বাচ্চারা। এরপরে তো আর আমরা খবর পাইছি। ডেইলি পড়াই ওরে 10টার সময় বাড়িতে যায়, কোনোদিন 9টার সময় যায়, কোনোদিন 10টার সময় যায়। আজকে প্রায় জোর আজানোর সময় হয়েছে, 1টা বাজি গেছে, এখন পর্যন্ত বাড়িতে গেছে না। খবর পাওয়া গেছে লোক মুখে, ফোনের মাধ্যমে যেন বলদাবলদি বেচড়া খাটানালার ওখানো বাপন বড়ভূইয়া, তার নাম উর্ফে বাপন বড়ভূইয়া আরে, যেন ওখানো গলা খাটা অবস্থায় পাওয়া গেছে। ও আমরা শুনিয়া পট করি প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনে গেছে মানুষ লইয়া গিয়া তো উঠাইয়া আনছে। এরপরে শোনা গেছে, শোনা কথা কইয়ার যেন হাইলাকান্দির 2 জন মানুষ প্রশাসনে ধরছে, ধরিয়া বর্তমানে এখানে রাখছে। এবং যে বাড়ির মধ্যে নিয়ে রাখা ঘটনা করা হয়েছে, এই বাড়ির মালিকের নাম ইব্রাহিম আলী। এই বাড়ির মানুষও শুনছি যেন পুলিশে নিয়ে ধরিয়া ঢুকাইছে। বেকার যুবকদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। আপনারা যদি আসামের বাইরে গিয়ে কাজ করতে চান
তাহলে কার ইজি কোম্পানি দিচ্ছে আপনাদের সেই সুযোগ। ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ এই 5টি জায়গায় গিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন। ডিউটি টাইম 8 ঘন্টা, মাসে 26 দিন, অর্থাৎ সপ্তাহে 1 দিন ছুটি দেওয়া হবে। আপনাদের 13,000 টাকা থেকে শুরু হবে স্যালারি এবং 3 মাস পর আপনাদের কাজ দেখে স্যালারি বাড়ানো হবে। তারই সঙ্গে কোম্পানি থেকে থাকা ও খাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হবে। তাই আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স কপি, 4টে পাসপোর্ট সাইজ ফটো সহ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কোম্পানিতে জমা দিতে হবে। আর যদি আপনাদের এই ডকুমেন্টসগুলো না থেকে থাকে তাহলে কোম্পানি থেকে এসব ডকুমেন্ট বানিয়ে দেওয়া হবে আপনাদের। তাই আপনারা যদি এই কাজ করতে চান কিংবা এই কাজের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনারা 6304243193 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। হাইলাকান্দির কালীনগর জামে মসজিদের কাজের দুর্নীতির অভিযোগ। হাইলাকান্দি জেলার কালীনগর জিপির আকরমপুর এলাকায় কালীনগর জামে মসজিদের জন্য সরকারি শৌচাগারের জন্য বরাদ্দ হয়েছে 1,29,000 টাকা। মসজিদ কমিটি সহ গ্রামবাসীকে অন্ধকারে রেখে ফলক বোর্ড না লাগে কাজে দুর্নীতির অভিযোগ উঠল। এ নিয়ে আকরমপুর জিপির সভানেত্রী পারভিনা বেগম চৌধুরীর প্রতিনিধি অর্থাৎ স্বামী মাত্র 30,000 টাকা খরচ করে কাজ শেষ করে দিয়েছেন বলে অভিযোগ। বাকি 1 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং আকরমপুর মসজিদ কমিটি সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করেন। ভালো আশ্বাস না পাওয়া আপনাদেরকে আমরা আমন্ত্রণ করলাম এখানে। কি আশ্বাস? মানে আমরা ভাবছিলাম যে 1,29,000 টাকার কাজ, 1,29,000 টাকার কাজের মধ্যে 18 থেকে 20,000 টাকার কাজ হবে, এর উপরে 1 টাকারও কাজ হবে না। এখানে একটা স্যানিটেশন আছে যেটা কাজ হলো 1,29,000 টাকার, কিন্তু 1,29,000 টাকার মাঝে দেখা গেছে এই স্যানিটেশনটা মানে বর্তমান নির্মাণ করা, যে মসজিদ কমিটি এই স্যানিটেশনটা নির্মাণ করেছে, তারপরেও মসজিদ কমিটির অবগতি করে মানে এইটা প্রেসিডেন্ট মহোদয় এইখানে কাজ করেছেন। দেখা গেছে এই কাজটা 1,29,000 টাকার কাজে মাত্র হয়তো এভারেজ 20,000 টাকার কাম প্র্যাকটিক্যাল হয়েছে। প্রেসিডেন্ট মহোদয় আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু উনিও কত টাকার কাজ করেছেন এটাও কিন্তু অত্যন্ত রহস্যর বিষয়, উনিও মুখ খুলতে নারাজ। এবং আমাদেরকে বয়বাবুকে দিতে উঠে পড়া লেগেছেন প্রেসিডেন্ট মহোদয় যে আমরা এই সমস্ত জিনিস কেন বয়বাবুকে এই জন্য দিয়েছেন যে সাধারণ মানুষ দিয়ে যে তোমরা এদেরকে বন্ধ করাও, না হলে আমি কাজ করব না, এই ধরনের মানে সাধারণ। এটা ওনার নাম কি? শামীম আহমেদ লস্কর মনে হয়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সম্মুখে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সম্মুখে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর মেডিকেল ঘুঙ্গুর আউটপোস্টে। ঘটনাস্থলে ছুটে আসে ঘুঙ্গুর আউটপোস্টের পুলিশ কর্মীরা। পরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। মৃতদেহটিতে তল্লাশি চালালে একটি কাগজে লেখা রয়েছে নাম কার্তিক রায়, বছর 25, পিতার নাম সুদেশ রায়, পুলিশ স্টেশন লালগঞ্জ, জেলা ভাস্করনগর, আসাম। বর্তমানে এই মৃতদেহটি ঘুঙ্গুর আউটপোস্টের হেফাজতে মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আত্মীয়স্বজন থাকলে ঘুঙ্গুর আউটপোস্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় 72 ঘন্টা পর যদি আত্মীয়স্বজন বের না হয় মেডিকেল কলেজের নিয়মনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে। আমার গাইনির সম্মুখত খোলা আছে, পাছত আমি ফোনটো পাই আমার আইসি স্যার আমার বন্ধু স্টাফ হয় বডিটো চোৱাৰ পাছত বডিটো চিনাকি মানে কৰা নাই। লাষ্টত বডিটো আমি ৰিচিভ কৰি মৰ্গত নিওঁতে তাৰ পকেট চেক কৰিছোঁ। পকেট চেক কৰোঁতে পকেটত এটা কাগজ পাইছোঁ, তাৰ নাম হ'ল আপোনাৰ কাৰ্তিক ৰায়, বাবাৰ নাম হ'ল সুতেশ রায়, আর তার গাঁওটো লিখিছে তেওঁলোক লিখিছে ভাস্করনগর, পিএস লিখিছে লালগঞ্জ। বডিটো বর্তমানে আমার গুঙ্গুর আউটপোস্টের আন্ডারত আপনার SMTHৰ মর্গত রাখা আছে। যদি কোনোবাই যদি গার্জেন মানে যোগাযোগ করে গার্জেন যদি হয় গার্জেনটি আমার লগত আই আমার গুঙ্গুর আউটপোস্টের লগত আই যোগাযোগ করে এই বডিটো নিব পাৰিব। এতিয়া আমার মর্গত রাখা আছে,
আমি গার্জেন্টের কারণে আমি নিজে দিয়ে আসি আমার গুঙ্গু আউটপোস্টের আন্ডারে মরকুট লেখা আছে। আপনাদেরকে যদি কোনো গার্জেন্ট লাগে যে আমার গুঙ্গু আউটপোস্টের লগত যোগাযোগ করে আপনাদেরকে নিতে পারবেন। স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচর এপিডিসিএল ডিভিশন 2 কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি, সড়কপত্র প্রদান আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। শিলচর হাইলাকান্দি রোড স্থিত শিলচর এপিডিসিএল এর ডিভিশন 2 কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে এসডিওর কাছে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। সংগঠনের কর্মকর্তারা বলেন, স্মার্ট মিটার ব্যবস্থা চালুর ক্ষেত্রে এপিডিসিএল এর কর্তৃপক্ষ জনগণের কাছে আসল তথ্য তুলে ধরছে না। বিদ্যুতের মাশুল কেন বিদ্যুৎ ব্যবহার না করে প্রদান করতে হবে তার কোনো সঠিক উত্তর বিদ্যুৎ বিভাগের কাছে নেই। তাছাড়া আগামী 29 ডিসেম্বর গুয়াহাটিতে রাজ্য ভিত্তিক গ্রাহক সমাবেশের যে আয়োজন করা হয়েছে তা সফল করতে সবার সাহায্য সহযোগিতা কামনা করা হয়। এক্সাজারেশনটা উঠে আসছে, তাতে সমগ্র আসামের শহর এবং গ্রামের মানুষরা প্রায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সেই জায়গা থেকে অল আসাম ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন বিদ্যুতের ক্ষেত্রে যে স্মার্ট মিটার বসানো, প্রিপেইড স্মার্ট মিটারের ক্ষেত্রে যে টাকা এবং যেগুলো আসছে সেইগুলার প্রতিবাদে ইতিমধ্যেই 5 লক্ষ সিগনেচার সারা আসামে গ্রহণ করা হয়েছে। আগামী 29 তারিখ মুখ্যমন্ত্রীর কাছে গুয়াহাটিতে দেওয়া হবে। আজকে যিনি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসায়তে রূপান্তরিত করেছেন এবং 2-4 জন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায়। মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী 29 তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে, সেখানে সমাবেশের মাধ্যমে আমরা দাবি রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো। এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুস্থদের উপর জুলুম চালানো হয়, ডিজিটাল লুট, এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে, সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব। পৌরপুরুষের হাত ধরে পালিয়েছে স্ত্রী, শিশুপুত্রকে নিয়ে বিপাকের দিন মজুর, চাঞ্চল্য ধলাইয়ের গঙ্গানগর জিপিতে। পরপুরুষের হাত ধরে পালিয়েছে স্ত্রী আর এই অবস্থায় শিশুপুত্রকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর। ঘটনা কচুদরম থানা এলাকার গঙ্গানগর জিপির সেন্ট ক্যাথারিন নন্দুবস্তি গ্রামে মঙ্গলবার। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে দিনমজুর বিমল দাস বিস্তারিত তুলে ধরে বলেন, গত 11 ডিসেম্বর ছেলেকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন স্ত্রী গৌরী দাস, কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরে আসেননি। সন্ধে হয়ে রাত গড়ালেও কোনো সন্ধান পাননি। বিমল আরও জানান, তার সন্দেহ পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে তার স্ত্রী গৌরী দাস। এদিকে 13 ডিসেম্বর এ নিয়ে কচুদরম থানায় স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ করে কচুদরম প্রথম খণ্ড গ্রামের প্রদীপ দাসকে অভিযুক্ত করে এক মামলা করেছেন বলে জানান। এবার তিনি স্ত্রীর সন্ধান পেতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। তার উপরে যে বউ বার কোর্টও গিয়া तो बेटी ने कही थी चलता है हो प्रदीप हजूरम ये राजमिस्त्री काम करे पक्कार काम হয় ডাউট মারে আপনার মালকি হয় হেউ নিছে প্রদীপ নাম প্রদীপ দাস হজুরম বাদওয়ান হয় তারা তো তারা কইছে তো দৌড়াইব, এখন দৌড়াইছে না লাগে বউ লাগে। বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ভারত সরকারের পিএম শ্রী প্রকল্পের অধীনে 32 লক্ষ টাকার ব্যয় 2টি বিদ্যালয় ভবনের কাজের শিলান্যাস মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। পিএম শ্রী প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা সমষ্টির
বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত মঙ্গলবার বরজালেঙ্গা চা বাগান মডেল হাই স্কুল এবং মোহনলাল মেজেল ইংলিশ স্কুলে প্রেক্ষাগৃহ ও গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 16 লক্ষ টাকা করে মোট 32 লক্ষ টাকার ব্যয় দুটি কাজের জন্য ব্যয় হবে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। এই কাজটা এসএমটিসি স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের নাগরিকদের মাধ্যমে এটা সুন্দরভাবে নির্মিত হয়। আমরা যারাই আমরা আছি আমরা সবাই মনে করি যে আমরা আজকের দিনে যে যুবশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হয়েছে তার মূল কারণ যে এই ধরনের শিক্ষাঙ্গন থেকে আমরা জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমরা সমাজকে এবং রাষ্ট্রকে আমরা সমৃদ্ধ করি। আর এই শিক্ষাঙ্গনে একটা ভালো খুব সুন্দর একটা লাইব্রেরি আমরা স্কুলের ছাত্রছাত্রী ঘর প্রয়োজনে আমরা বাইরের যারা ছাত্রছাত্রী আছে বা এই অঞ্চলের নাগরিকরা আমরা এখানে এই লাইব্রেরিতে আমাদের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করতে পারি। এই ক্ষেত্রে এই অঞ্চলের যারাই আমরা আমাদের প্রত্যেকের নিশ্চিতভাবে আগ্রহ আছে যে আমরা খুব ভালো করে এই গৃহ নির্মাণ করব। আমি সবার কাছে করজোড়ে নিবেদন করছি যে আসুন সবাই মিলে খুব সুন্দরভাবে সঠিকভাবে। বরখলা সোনাপুরে জমির ক্ষতিপূরণ না দিয়ে বলপূর্বক গ্যাস পাইপ বসানোর অভিযোগ আইজিজিএল কোম্পানির বিরুদ্ধে, প্রতিবাদে সরব জমি মালিকেরা। বরখলা সোনাপুরে জমির ক্ষতিপূরণ না দিয়েই বলপূর্বক গ্যাস পাইপ বসানোর অভিযোগ আইজিজিএল কোম্পানির বিরুদ্ধে। এ নিয়ে দস্তুর মতো প্রতিবাদে ফেটে পড়েন জমির মালিকেরা। গত 1 বছর ধরে বরখলা বিধানসভার অধীনে থাকা সোনাপুর জিপির ইয়ারবন দ্বিতীয় খণ্ডের বেশ কয়েকজন কৃষকের জমি সরকারিভাবে অধিগ্রহণ না করে আইজিজিএল কোম্পানি গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চালিয়ে যাচ্ছে অভিযোগে প্রকাশ। এদিকে সোমবার বিকেলে ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির একদল পুলিশ আইজিজিএল কোম্পানির কর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকদের জমি অধিগ্রহণ না করেই একই সঙ্গে সরকারি অনুমতির নথিপত্র না থাকা অবস্থায় ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় প্রায় 1000 মিটার জমির ওপর জোর জবরদস্তি গ্যাসের পাইপলাইন বসানোর জন্য মাটি খোদাই এর কাজ করে এ নিয়ে জমির মালিকেরা ঐক্যবদ্ধভাবে বাধা দেন, কিন্তু কোম্পানির কর্মকর্তারা পুলিশের বল দেখিয়ে মাটি খোদাইয়ের কাজ চালিয়ে যান এবং জমি মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পরের দিন আজ মঙ্গলবার কথা বলার আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার আইজিজিএল কোম্পানির কর্মকর্তারা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ না করাতে সেই জমির মালিক কৃষকেরা সাংবাদিক ডেকে বিষয়টি তুলে ধরেন। তারা জানান, সরকারি নিয়ম অনুসারে জমির উপযুক্ত ক্ষতিপূরণের জন্য আবেদনও করেছিলেন, কিন্তু নিটফল শূন্য। সরকারি নিয়ম অনুযায়ী জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, আর ক্ষতিপূরণ না দিলে তাদের জমিতে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন জমি মালিকরা। জমির মালিক মুসলিম উদ্দিন বরভূয়া, আব্দুল খালেক বরভূয়া, জিয়াউল হক বরলস্কর, সেলিম উদ্দিন বরভূয়া, কবির উদ্দিন বরভূয়া, কুতুবুদ্দিন বরভূয়া, মতিউর রহমান বরভূয়া, শাহিদুর রহমান বরভূয়া, সিরাজ উদ্দিন বরভূয়া প্রমুখেরা উপস্থিত ছিলেন। পুলিশের কাছে আমরা রিকোয়েস্ট রাখছি যে আমরা পাবলিকের কথাটাও শুনবাই, যেখানে আমরা কোনো কম্পোজিশন পাইছি না। সরকারি গাইডলাইন মতো জমিন যাইতো ঠিক আছে, আমরা বাধা দিতে পারি না। সরকারের পাইপ যাইতো ঠিক আছে, কিন্তু আমরা কম্পোজিশন পাবো পাইলে তো আর কোনো বেড়া নাই। তা যার আপনি আমরা কম্পোজিশনটা পাইবার সুযোগটা দেওয়া দিন, খাসটা বন্ধ রাখেন, তখন তাই না আমরা এই ফাত্তা দিছই না। তখন আমরা রাত্রেও টানা দিতাম। তো আমরা গেছি তাই বাদে আমরা কইলা এটা আজকে এসডিজি আইব, পাটোয়ারি আইব, তাই এটা করাই দিবা, আমরা 1 বছরের ভিতরে পয়সা পাইমু। হ্যাঁ, তাই এটার দায়িত্ব লইল, কিন্তু জানি না এখন পর্যন্ত আইস তো আর কেউ কেন আইছে না। যার আজকে আইবা, কিন্তু আজকে তো তারা এখানে কোনো আইজিজিএলের কোনো পক্ষ থেকে কোনো এখানে খেয়েও নাই। তো তারা 2 দিন বাদে ইনচার্জ এই নাই, 2 দিন বাদে ইনচার্জ এই নাই, খারে আমরা ইনচার্জ চিনতাম। আমরা সরকারি কোনো কামো বাধা সহমত আছে, আমরা যে কাজ হর এগুলো সহমত আছে, কিন্তু আমরা যেটা প্রাপ্য আমরা নিজস্ব জায়গা এটা। আর আমরা বিশেষ করে এটা সব খেতে বাড়ির মানুষ, খেতুত করি এটার থেকে মানুষ চলাফেরা করে, সবর ঘরের হানি হয়।
এর কারণে গভর্নমেন্টের কাছে আবদার আমরা বা প্রশাসনের কাছে আবদার ওটা আমরা প্রাপ্য যেটা ওটা আমরা পাইতাম, ওটা পাইয়া আমরা নির্ধারিত যেটা আছে আমরা দেওয়ার ওটা দিয়া এরপরে ফার্স্ট টাইম করিয়া যাব। এরকম বলপূর্বক করিয়া নিয়া এরকম তো কোনো আইনও আমরা জানা মতো এগুলা কিচ্ছু নাই যে গভর্নমেন্টে বলপূর্বক খেলোর কাছ থেকে লইয়া এইটুকু জবরদস্তি। আর ও ইনচার্জ স্যার বাঙ্গাভারের ইনচার্জ স্যারেও সেমনি কিতা অর্ডার পাইছেন এটাও মেনশন করছেন না তাই হইয়া দেয় না। এর বাদে আপনি দেখুন আমার একটা ফিশারি আছে, গেছো বছরতে আমার মাছ ফেলাইতে দিচ্ছে না। তোমার নাম কিটা? সেলিমুদ্দিন বড়ভিয়া। গেছো বছরতে আমার ফিশারি মাছ ফেলাইতে দিচ্ছে না, আমার কত টাকা লস আছে। এরকম করে করে তারা আমার যার ফালকে এক গু গেছে, তারা আমার থেকে সিগনেচার নিচে নিয়া হয় আবো 20 দিন বাদে তারা সঠিক কিছু কয় না আমরা রে। আর জুজবস্তি করিয়া স্যার কাজ চালাই যেত গিয়া এলা কিরকম হইব। ঘুঙুরের ডিসি অফিসের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন বিধায়ক করিমউদ্দিন ও জেলাশাসক রোহন কুমার ঝা। ঘুঙুরে ইন্টিগ্রেটেড ডিসি অফিসের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ও জেলাশাসক রোহন কুমার ঝা। বিভাগীয় আধিকারিকদের নিয়ে ঘুঙুর বাইপাস সড়ক সংলগ্ন কাজের নতুন ডিসি অফিসের খতিয়ান দেখেন বিধায়ক ও জেলাশাসক। বিধায়ক ও জেলাশাসক সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কাছ থেকে কাজের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। গেছে শিলচর ডিসি অফিসের আর কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী আগামী 1.5 বছরের ভিতরে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। এখানে একটা সুন্দর ডিসি অফিস হবে, সামনে গ্রিনারি থাকবে, পিছনে সার্কিট হাউস থাকবে, আদার্স অফিস থাকবে। ইন্টিগ্রেটেড ডিসি অফিস মানে টোটাল ডিসির যত ব্রাঞ্চ আছে সব এখানে থাকবে। আর আমরা চেষ্টা করছি এই রাস্তা যেটা 2 লেন এটাও যেহেতু আপ টু রামনগর পর্যন্ত 4 লেন হয় সেটারও প্রপোজাল দিয়েছি। আমি হোপফুল যে ডিসির অফিসের ওপেনিং এর সঙ্গে সঙ্গে আমরা রাস্তা 4 লেন ওপেনিং করতে পারবো। এখন তো ভারতমালা ফেজ 1-এ আমরা এখান থেকে 600 মিটার আগে পর্যন্ত 4 লেন অলরেডি কাজ স্টার্ট হয়েছে। তো এখান থেকে রামনগর পর্যন্ত যে 3.5-4 কিলোমিটার হবে, এর বেশি হওয়ার কথা না, সেটাও আমরা 4 লেনের প্রপোজাল দিয়েছি NHIDCL-কে। আমি আশাবাদী সেটাও হবে। আর ডিসি অফিসের কাজ সুন্দরভাবে হবে, কন্ট্রাক্টর কাজ স্টার্ট করে উইথ ফুল এফোর্ট। আর টেকনিক্যাল যেগুলো ইস্যুস ছিল NIT শিলচরের সাজেশন নিয়ে NIT শিলচর পুরা দেখে টেস্টিং করে সয়েল টেস্টিং করে সাজেশন দিয়েছে, সেই মতে কাজ আরম্ভ হয়েছে। থ্যাংক ইউ। আজকে এখানে ডিসি রোহন ঝা এসেছিলেন আমাদের এখানে কাজ দেখতে, পিডব্লিউডি বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, আদার্স কন্ট্রাক্টরের লোক সহ সবাই মিলে টোটাল ওয়ার্কআউট নতুন যেটা লেআউট হয়েছে সেটা আমরা দেখেছি এবং অত্যন্ত সুন্দর হবে বলে আমি আশাবাদী। থ্যাংক ইউ। অনুষ্ঠানের মধ্য দিয়ে 6 দিনের শিলচরের থিয়েটারের পৌষ পরবের সূচনা, 9 জন যুব নাট্যজনকে সম্মাননা। এবার 3য় বর্ষে পা রেখেছে শিলচরের থিয়েটারের পৌষ পরব। আজ থেকে শুরু হয়ে চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার থেকে শুরু হলো আজকের প্রজন্ম থিয়েটার ও রেস থিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজিত থিয়েটারের পৌষ পরব নাট্য উৎসব। শিলচর গান্ধী ভবনে এই নাট্য উৎসবের সহযোগিতায় রয়েছে শিব দুর্গা ক্লাব। এই বার্ষিক নাট্য উৎসবে এবার 3 রাজ্যের নানা প্রান্তের নাট্যদল অংশগ্রহণ করেছে। আজ প্রথম দিন জাকালো উদ্বোধনের মধ্য দিয়ে রয়েছে একের পর এক 11টি নাট্য প্রযোজনা। শুধু তাই নয়, গান্ধী ভবনে পরবের মেজাজ ছড়িয়ে দিতে থাকছে গান বাজনা কমেডি। যেহেতু নাট্য উৎসবের নামের সঙ্গে পৌষ শব্দটি জুড়ে আছে, তাই পিঠেপুলির ব্যবস্থা থাকার কথাও জানিয়েছে আয়োজক কমিটি। আজ উদ্বোধনী পর্বে বিকেল 4টা থেকে ছিল নাট্য শোভাযাত্রা। এতে শহরের নাট্যকর্মীদের অংশ নেওয়ার আহ্বান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আয়োজকদের। বিকেল 5টা থেকে গান্ধী ভবন প্রেক্ষাঘরে শুরু হয় আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধক হিসেবে ছিলেন বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব বিধান চৌধুরী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন লালন প্রসাদ গোয়ালা, স্বর্ণালী চৌধুরী, বাবুল হোর সহ অন্যান্যরা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে 9 জন যুব নাট্যজনকে সম্মাননা জানানো হয়। আজ থিয়েটারের পৌষ পরব শুরু হলো পরব যাত্রা দিয়ে মূলত, এবং পরব যাত্রার পর ছিল উদ্বোধনী পরব এবং তারপর সম্মাননা, নাট্যজন সম্মাননা। এই 3টি অনুষ্ঠানে অনেক সফল হয়েছে। প্রচুর নাট্যকর্মী, সংস্কৃতিমোদী মানুষ আজ এসেছিলেন এবং বুধবার থেকে সরাসরি শুরু হয়ে যাচ্ছে নাট্য উৎসব। প্রথম দিনই মানে বুধবার 2টো নাটক রয়েছে, একটি আগরতলার কলাভূমি আর একটি শিলচরের ভাবিকাল থিয়েটার গ্রুপ, এবং প্রতিদিনই জমজমাট নাটকের আসর রয়েছে। রোববার অবধি
11টি মোট প্রযোজনা উপহার দেবে। 3টি রাজ্যের দল অংশগ্রহণ করছে। সব মিলিয়ে একটা হই হই ব্যাপার। আগামীকাল থেকে প্রাঙ্গণ মঞ্চেও অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে আপামর সংস্কৃতি মোদী মানুষের ভালোবাসা এবং সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। ঘুঙ্গুর দুর্গাপল্লীতে 16 প্রহর হরিনাম সংকীর্তনের শুভ উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণদেশানন্দজি। ঘুঙ্গুর দুর্গাপল্লীতে শুরু হলো 16 প্রহর হরিনাম সংকীর্তন। শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণদেশানন্দজির হাত দিয়ে মণ্ডপ ও শুভ অধিবাসের সূচনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গা আপ্যায়ন করে অধিবাস আরম্ভ হয়। তার পূর্বে আয়োজক কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাসের পৌরোহিত্যে এই ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকোনা মহাপ্রভু আখড়ার প্রধান সেবায়ত শ্রী রাধামাধব মিশ্র, দেবাশিস গোস্বামী, কমিটির অন্যতম সদস্য পিনাক আচার্য, পাপলু দেব, বাপ্পা সূত্রধর প্রমুখ। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে নাম কীর্তনের আরম্ভ হবে। শুক্রবার থাকবে নগর পরিক্রমা ও দধিভণ্ড ভাঞ্জনের মাধ্যমে এই নামযজ্ঞের সমাপন ও মহন্ত বিদায়। মহাপ্রসাদ বিতরণ হবে 3 দিন। যে ভ্রূণ সেটা মারা যাওয়ার কথা, ভগবান শ্রীকৃষ্ণ সেই ভ্রূণকে রক্ষা করলেন। তারপরে তার জন্ম হলো, তার নাম হয়েছিল পরীক্ষিত। সেই পরীক্ষিত সম্বন্ধে সব পণ্ডিতদের ডাকা হয়েছে এই পরীক্ষিতের ভাগ্য গণনা করার জন্য। সেইখানে অভিশাপে, সেটা আমরা জানি যে পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন একজন ঋষিপুত্র যে তুমি 7 দিনের মধ্যে সাপের কামড়ে মারা যাবে। তারপরে তো তিনি যমুনার ধারে গিয়ে বসে দেখছি ছদ্মবেশে রাজা বেরিয়ে পড়লেন কলিকে খুঁজতে। কলিকে দেখলেন এবং তাকে ধরে রাজসভায় নিয়ে এলেন। বলেন তুমি আমার রাজ্যে প্রবেশ করেছো কি জন্য? তুমি বেরিয়ে যাও, না হলে তোমাকে আমি হত্যা করব। এই মহা মহোৎসবকে সার্থক করুন, এটাই আমার বাসনা। সবাইকে আমি এই অনুরোধ করব প্রতি বছর যেন এই উৎসবটি হয় এবং আপনারা সবাই সহযোগিতা করে উৎসবকে আনন্দময় করে তুলবেন। জয় মহাপ্রভু। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হিমন্ত বিশ্ব শর্মার। উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের নেফিউ রিও। গুয়াহাটি মালিগাঁওয়ে গ্রেফতার 3 আলফা স্বাধীন সদস্য। পাথরকান্দি কটাবনি হুশিয়ানি মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে চাল কেলেঙ্কারির অভিযোগ। সোনাইয়ে একই দিনে 4টি উন্নয়নমূলক প্রকল্পের কাজে শিলান্যাস বিধায়ক করিম উদ্দিন ও জেলাশাসক রোহন কুমার। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।